সুপ্রিয় বন্ধুরা, হৃদয় সামতি পেজ থেকে আমি জয় আকাশ আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আপনারা জানেন যে বর্তমান যে অবস্থা তাতে কৃষিকাজের আসলে কোনো বিকল্প নেই। অনেকেই দেখা গেছে যে শখের বশবর্তী হয়ে বাসাবাড়ির ছাদেও কিন্তু ছাদ বাগান করেছেন। তো এমন একটি বাগান যেটা আমি করেছি, একটা মিনি বাগান। সেই মিনি বাগানের সাথে এখন আপনাদের একটু পরিচয় করে দেব। তাহলে চলুন ঘুরে আসি আমার সেই মিনি বাগানটি। এইখানে দেখতে পাচ্ছেন একটি করল্লা গাছ এবং সেখানে বেশ কিছু করল্লা কিন্তু ধরেছে। আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে করল্লার ফুল এসে গেছে এবং এইখানে দেখা যাচ্ছে যে বেশ কিছু করল্লা কিন্তু ঝুলে আছে। এখানেও বেশ কিছু করল্লা রয়েছে, এই একটা করল্লা এবং রয়েছে বেশ কিছু ফুল। আপনারা দেখতে পাচ্ছেন যে কিছু করল্লা কিন্তু ফুল এসেছে এবং ফুল থেকে কিন্তু ফলও হয়েছে। আমি যদি আরেকটু আপনাদের দেখানোর চেষ্টা করি, এই পাশে কিন্তু বেশ কিছু করল্লা ধরেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে সম্পূর্ণ বিষমুক্ত একটা করল্লা, যেটা নাকি ছোট্ট একটি জায়গার মধ্যে এই একটি গাছ লাগানো হয়েছিল। সেই গাছ থেকে কিন্তু এই করল্লা উৎপাদন হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে নিজেরা আসলে যে ফসলগুলো উৎপাদন করা যায় এবং নিজেদের প্রক্রিয়ায় সেটা কিন্তু সম্পূর্ণ বিষমুক্ত হয়। আর আমরা সবাই জানি আসলে বিষমুক্ত খাবার কিন্তু বর্তমানে বিভিন্ন রোগ ব্যাধির অন্যতম একটা মাধ্যম। আমি যদি এই পাশটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, তাহলে দেখেন যে এই যে কতগুলো করল্লার ফুল এসেছে এবং কতগুলো করল্লা অলরেডি ধরেছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আমার করল্লার একটা অংশ। এরপরে আমি নিয়ে যাব আপনাদের আরেকটু মরিচ এবং বেগুনের যেখানে চাষ করা হয়েছে। এটা হচ্ছে আমার সেই মরিচের বাগান। আপনারা দেখুন যে কত সুন্দর আসলে মরিচ ধরে আছে এবং এটা কিন্তু সম্পূর্ণ বিষমুক্ত মরিচ এবং এখানে কিন্তু কোনো প্রকারের কীটনাশক ওষুধ ব্যবহার করা হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর মরিচ ধরে আছে। প্রত্যেকটা গাছেই কিন্তু বেশ অনেক মরিচ ধরে আছে। আপনারা এই গাছটাতে দেখুন যে কত সুন্দর এই যে মরিচ ধরে আছে এই ছোট্ট এই কৃষি বাগানে। এখানে দেখেন এই যে কত সুন্দর সুন্দর মরিচ। আসলে এগুলো দেখলেও কিন্তু অনেকটা মন জুড়িয়ে যায়। সে একটা গাছ, এটা হচ্ছে ধুন্দুল গাছ। এটা কিন্তু কেবল বেড়ে উঠছে, এখনও ফল কিংবা ফুল আসেনি। তবে পাশেই রয়েছে আবার মরিচের গাছ। আমি যদি আপনাদের আরেকটু মরিচের গাছগুলো দেখাতে চাই, তাহলে এই যে দেখুন যে কত সুন্দর মরিচ ধরে আছে। এই যে কত সুন্দর মরিচ। আসলে এবার যে পরিমাণ খরা হয়েছে, খরার কারণে কিন্তু এই মরিচের অনেকটা সমস্যা হয়েছে, কিন্তু দুদিন যাবৎ বেশি বৃষ্টি হয়, গাছগুলো তরতাজা হয়ে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং পাশেই রয়েছে কিন্তু বেগুনের গাছ। এখানে একটা বেগুন আছে এবং অনেকগুলো বেগুন এখানে ধরেছিল, কিন্তু সেই বেগুনগুলো তোলা হয়েছে। তারপর এখানে বেশ কিছু বেগুন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ধরে আছে এবং কত সুন্দর মরিচ ধরে আছে, মানে দেখলেই পরানটা জুড়িয়ে যায়। তো এটা হচ্ছে আমার মিনি বাগান এবং এখান থেকে কিন্তু বেশ কিছু মরিচ এবং বেগুন কিন্তু তোলা হয় প্রতিদিনই কম বেশি করে, যার ফলে অনেকটা কিন্তু এই মরিচ কেনার হাত থেকে কিন্তু অনেকটাই রেহাই পাওয়া যায়। তো আমরা আশা করব যে আপনারা সবাই যার যতটুকু জায়গা আছে সেই জায়গা থেকে আপনারা ছোট কৃষি বাগান করবেন এবং যতটুকু আপনারা উৎপাদন করে খেতে পারেন সেটাই কিন্তু একবারে নির্ভেজাল এবং বিষমুক্ত খাবার খাওয়া সম্ভব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং হৃদয় সামুতের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।